এক আল্লাহর ইবাদত করব না। তারা যখন বারবার আল্লাহকে ভুলে গেলেন, খোদাত্রিক হয়ে গেলেন, আল্লাহ বিমুখ হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, হাজার হাজার বার বোঝানোর চেষ্টা করলেন, কোনো মতেই তখন যারা বুঝতে চাইল না, নবী আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতরা শুনে নাও, যদি তোমরা আল্লাহকে এই দাওয়াত গ্রহণ না করো, যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, যদি তোমরা খোদাত্রয় হয়ে যাও, মনে রাখবা যারা জমিনে অহংকার করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছিল, যারা এই জমিনে বারবার অহংকার করেছে, আল্লাহ পাক তাদের উপরে দুই ধরনের আযাব পাঠাইছে। হয় আসমান জমিনের আযাব দিয়া, আল্লাহ পাক শিলা বৃষ্টিতে পাথর দিয়া, পাথর চাপা পাহাড় চাপা দিয়া তাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়েছে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইছে। এখনো সময় আছে, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না। পয়গম্বরের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। নবী এতই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তারা বোঝে এতই বোঝানোর চেষ্টা করে, দিনে রাতে সব সময় দাওয়াত দিলে, কিন্তু বনী ইসরাইলের উম্মতেরা কোনো মতেই তার দাওয়াত, তার মেসেজ গ্রহণ করলো না। আমার বাজানের আলিদার কান পেতে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনী ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বক্তে রাসূলকে পাঠিয়ে দিল। জালেম বাদশা যখন ক্ষমতার মস্তকে বসেছে, ৭০,০০০ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করলো, হাজার হাজার মানুষকে জেলখানায় গ্রেফতার করলো। এ বাগানগো আমার অত্যাচার নির্যাতন চালাইতে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করলো। ৭০,০০০ উম্মত এখন জেলখানায়। নবী দানিয়েল আলাইহিস সালাম দেখে বলে, ও আমার উম্মতেরা, এই তো দেখো, সেই তো জেলখানায় তোমাদের ধোকায় লাগলো, আগেই তো ভয় দেখাইলাম, আগে তো বারবার বললাম যে বেশি বাড়াবাড়ি করো না, অহংকার করো না, এমন একদিন দিন আসবে, সেই দিন তোমরা বুঝতে পারবা অহংকার করার পরিণাম কি। এখন হারে হারে তেল পাইতো তো উম্মতেরা দেখে বলে, নবী গো, আমরা তো বুঝি না, ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি নবী, আর ভুল হবে না। আমরা তো কখনোই ভাবি নাই যে এত বড় জালেম শাসক আমাদের ভাগ্যে থাকবে, যার কারণে আমাদের এইভাবে জেলখানায় থাকতে হবে। ও নবী গো, এখন জেলখানা থেকে মুক্তি পাওয়ার উপায় কি আপনি বের করে দেন। নবী আলাইহিস সালাম আর উম্মতকে ডেকে বলে, তাহলে শোনো, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহওয়ালা হয়ে যাও, নিজেদের ভুল বুঝতে পারো, তোমরা যদি তওবা করো, আল্লাহ পাকের কাছে যদি দোয়া করা হয়, আমার বিশ্বাস আমাদের আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। এইবার পয়গম্বর ডেকে বলে, শোনো, রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, আমি আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরাও জাগবা, আর তখনই তোমরা আল্লাহ বলে ডাক দেবা। আমরা তখন তওবা করব, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ জেলখানা থেকে মুক্তি করার একটা পথ বের করে দেন। বলেন তো বাজান, তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা বলেন, নবী মানুষ এই পৃথিবীতে অনেক পয়গম্বর জেল খেটেছে, অনেক পয়গম্বর জেলখানায় গিয়েছে। বলেন তো, পয়গম্বর তো জেলখানায় গেছে, অস্ত্রের মামলা নিয়ে গেছে, হত্যার মামলা নিয়ে গেছে, ধর্ষণের মামলা নিয়ে গেছে। প্রত্যেকটা পয়গম্বরকে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা কলঙ্ক দিয়া কথা বলেন। কথা কি বলছেন? বলছেন এক করতেছেন একটু না করেন, আমার সমস্যা। আমার যুবক ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, আমি যে কথা বলতে চাই, নবী মানুষ জেলখানায় ৭০,০০০ উম্মত। ভালো করে বুঝবেন বাজান, আল্লাহর পয়গম্বর রাত্রি 12টা পার হয়ে যখন কেন আল্লাহ বলে ডাক দিয়েছে, জোরে বলেন সবাই আল্লাহ, আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। পরিবার সবটুকু হাতে ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাক দিলাম,
না, বলেন তো দিলে ভরে যায় না? কি যে একটা নাম, কি যে একটা নাম, নামটা নিলে কেন জানি কলিজার ফাঁকা জায়গাটা ফুল হয়ে যায়। কথা বলে দেখে না, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। এই যে আল্লাহ বলে ডাক দিলাম, এটা আমাদের লাভ না লস? ভাইরা, আল্লাহকে কেন ডাকবো না? একটা কুকুর মালিকের বাড়িতে থাকে, থাকে না? মিস্টার ডগ চেনেন তো আপনারা? কুত্তে কুত্তে গায়ে বাঁধা আমরা ভয় বলি, আপনার এলাকায় বলেন কিনে যাই কুকুর চেনেন তো? একটা মালিকের বাড়ি দেখেন, ওই বাড়ির মালিক, ওই বাড়ির যে মালিক একটা হাড় নিয়ে তাদের এই পাশে ফেলায় খাইতে পারে, এই পাশে ফেলায় খাইতে পারে, অনেক চেষ্টা। যখন ওই হাড় খাওয়া সম্ভবই হচ্ছে না, তখন ডাকে আলো যখন অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়, তখন তো কুকুরকে শুকনো হাতটা খাইতে দেয়। এরপরে কুকুর বলে, বস আপনি ব্যর্থ হলে হবে কি, আমি তো ফেল মারব। কুকুর এই শুকনো হাতটা খায়, রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, নারবিস নাই, ওই মালিকের বাড়ি পাহারা দেয়। কথা বলেছি, অপরিচিত লোক বাড়িতে প্রবেশ করা মাত্রই তুমি কে, কেন এই বাড়িতে ঢুকতে চাও, তোমার পরিচয় কি? কথা বল না। বাড়ির মালিক যখন ভিতর থেকে চুপ করেছে, তখন আর কিছু বলেন। এবার ভিতরে যখন দুইজন ঢুকে মুখোমুখি হয় গল্প করে, ওই লালু লেজ নাড়ায়, চতুর্দিকে ঘোরে আর মহড়া দেয়। কথা বল না, চতুর্দিকে ঘুরে ঘুরে বসকে বুঝায়, বস একটাবার খালি কোন এই লোকটারে আপনি চেনেন না, কামড়ায় আর জীবনের বারোটা। বাড়ির মালিক তখন বলে, ও আপনার পরিচিত, আগে বললেন তো। একটা কুকুর বাড়িতে শুকনো হাড় খেয়ে মনিবের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে, মনিবের বিরোধিতা করে না। কথা বলে ঠিক ঠিক। আমরা সফল মাকলুকা হওয়ার পরেও আল্লাহর এত নিয়ামত খায়, তারপরে আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক ঠিক। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ এত কিছু দিয়েছে, কি দেয় নাই আপনাকে আমাকে? পৃথিবীর যা কিছু দেখেন দুই চোখে, সব কিছু আল্লাহ আপনার আমার জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক ঠিক। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। গোলাম, পৃথিবীতে যা কিছু দেখো সব আমি আল্লাহ পাক তোমাদের জন্য বানাইছি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর কবির নিশ্চিতে আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গম্বরের ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। এইবার পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে দোয়া করে বলে, আল্লাহ জালিম বাদশা বখতিয়ার আমাদেরকে বিনা দোষে গ্রেফতার করেছে। ও আল্লাহ, এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার একটা পথ দেখাও। আল্লাহ রেখে বলে, পয়গম্বর আর কাটতে হবে না, আর কাটতে হবে না, আমি আল্লাহ দোয়া কবুল করেছি। আর ওয়াসিরে এই জালেমের জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেব। এইবার আল্লাহ পাক বলতেছে, জালেম বাদশা বখতিয়ারকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিল। বাজার স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠেছে, বখতিয়ার বাদশা ঘুম থেকে লাফায় উঠেছে। জনগণ হিসাবে বলে, নেতা গো এত দূরে চিৎকার মেরেছেন, ব্যাপার কি? চেহারা দেখে বোঝো না, চেহারা দেখে বোঝো না, আমার অবস্থা খুবই খারাপ, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি। দেশের যত স্বপ্নতার বিকারক আছে তাদেরকে ডাক দাও, আমি স্বপ্নের কথা বলবো, তারা স্বপ্নের ব্যাখ্যা বলবে। এটা না জানা পর্যন্ত আমি স্থির হতে পারবো না, তাড়াতাড়ি করে যাও। এইবার হাজার হাজার স্বপ্নের তাবিরদেরকে বাদশাহ দরবারে হাজির করা হলো। জালেম বাদশাহ যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, বাজান গো আমার, ওই স্বপ্নের কথা যখন বলতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন জালেম বাদশাহ বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়েছে। ওই কথাগুলোকে নিয়ে আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কি ভাই দোয়া করলে ভালো হয়?
কিছু মানুষ বসা করতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা আয়াতের একটু আলোচনা করতেছি, আর একটা আয়াত আছে, বেশি না, আধা ঘন্টার সময় দিলে হয়ে যাবে। আর যদি বলেন না হুজুর দোয়া করে দেন, আমি দোয়া করে দিই, আপনারাও বাঁচেন আমিও বাঁচি। আমার যুবক ভাইরা কান পেতে কথাগুলো শোনেন। গেট লোক গাড়ি মতো খুব দ্রুত গতিতে চালাচ্ছে, যেমন আপনারা ঈদেতে বাড়িতে যেতে চান, জোরে যেতে চান না, ওইভাবে একটু চেষ্টা করি, কষ্ট হচ্ছে আপনাদের। আমার ভাইয়েরা হৃদয়ে কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এইবার জালেম বাদশাহ স্বপ্নের কথা ভুলে গেল। কে ভুলাই দিলেন? কে ভুলাই দিলেন? এবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক তাদের সামনে যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন বলতেছে আমি গতকাল রাত্রে স্বপ্নে কি যেন দেখলাম, আর কইতে পারেন আর কইতে পারেন না। তখন জালেম বাদশাহ মুহূর্তের মধ্যে সুর চেঞ্জ করলেন, সুরের পরিবর্তন করলেন, কথার ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, ওই স্বপ্নের কথাও বলতে হবে, আবার স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও জানাইতে হবে। লোকজন বলে বাসায় তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা বলবো কিভাবে, বলা যায়? ধরে বলেন বলা যায়? আমার বাচ্চা মেয়েরা হৃদয়ে কান পেতে কথাগুলো শুনে যা। এ ভাই, অনেকে তো ইউটিউব ইন্টারনেট ফেসবুক ঘাটাঘাটি করতে রাতে 2টার মতো তাও ঘুম ধরেন, ঘুমের ট্যাবলেট খায় ঘুম। আর আজকে একটু আধা ঘন্টা সময় চাইছি, দয়া করে দেওয়া যায় না? বসো মানে বসো, ওটা বসা করে না, এরপরে ওটা বসা করে ডাইরেক্ট দোয়া করে দেবো, একবার হানি করে বেরেক ফ্যামিলি নিয়ে যান। বসেন, কষ্ট পাচ্ছেন আপনারা? দেখেন বাইরে তারা এত, ওই ভাইরা পায় না, আর আপনারা মাঝখানে এত সুন্দর জায়গা পায় দৌড়াচ্ছেন কেন? দৌড়াকে বাপরে বাপ, ওই কাছে কাল দেওয়া যাবে না, একটু ওয়েটিং এর আগে দূরে থাকলে ভালোবাসা পাবে, বলছেন না? আচ্ছা দেখি মহিলাদেরকে নিয়ে আলোচনা করার সুযোগ করে একটু বলবো, একটু বসাই এলো মেরে করলেন না। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনে যান। বলেন তো বাজান, বাদশাহ স্বপ্নে কি দেখেছি জনগণ কি জানে? জনগণ জানে। বাদশাহ তো দূরের কথা, স্বামী স্ত্রী একই খাটে ঘুমায়, স্বামী ঘুমের মধ্যে আর একটা মেয়েকে চয়েস করে পছন্দ করে পার্কে নিয়ে ঘুরতেছে স্বপ্নে। স্বপ্নে এই কথা যদি বউটির পাইতো বলে খাটে ঘুমিয়ে দিয়ে দিত, বলেন দিত, কিন্তু স্বামী স্বপ্নে কি দেখে বউটা জানে না। আবার আপনার স্ত্রী আপনারে বাদ দিয়া ও বিভিন্ন পুরুষ মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেছে, এরকম আছে না ভাই? স্বামী আপনি, কিন্তু ওনার একটা পুরুষকে নিয়ে স্বপ্ন দেখে। আপনি যদি বুঝতে পারতেন আপনার স্ত্রী আপনার ফেলায় অন্য একটা পুরুষকে নিয়ে পার্কে ঘুরতেছে, চটপটি ঘুরতে খাইতেছে, আপনার কি করতে? পিটানি দিতেন না? মা দিত। তার মানে স্ত্রী কি স্বপ্নে দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে স্ত্রী জানে। তার মানে আমরা, আমার স্বপ্নের কথা আমি জানি, আপনি কি জানেন? এটা বলা সম্ভব। কত ছেলে দেখবেন টিনের ভাঙ্গা ঘরে ঘুমায়, স্বপ্নে দেখে ব্যবসা করতে করতে কুচিপতি হতে হতে গাজীপুর সিটিতে 10 তলা বিল্ডিং করি, স্বপ্নে 10 তলা বিল্ডিং করে চাকরি নিয়ে রাখছে, আয়া বুয়া বাড়িতে রাখছে, ঘুমের তালে বলে এই রহিমার মা এক কাপ চা দিয়ে মারছে, খাবা মানে দেখে দিয়ে খেতায়। কথাগণ ঠিক ছিল? স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্নে 7 তালা করে, মানে 7 তারা করতে, সাপের আবারে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে সাপ আর নাই। কথা কন না, তখন পানি খাই দিয়ে সাপ ধরেছিল রে। কথা কন না, কত মানুষ আমরা স্বপ্নে দেখি বউ আছে আর একটা বিয়ে করে স্বপ্ন আছে না? হ্যাঁ, আবার কত মানুষ স্বপ্নে দেখে মরে গেছে, এরপরে দেখে চিন্তা আছে, আছে না? স্বপ্ন তো স্বপ্ন, নবীদের স্বপ্ন ওই আল্লাহ আকবার বলেন। নবী আল্লাহ ওয়ালাদের স্বপ্ন হলো সত্য, আমাদের স্বপ্ন সব সত্য নয়। কথা বলেন ঠিক কি না? আমার বাজান আমি তার কান পেতে কথাগুলো শুনে যান। জালেম বাদশা বলে স্বপ্নে কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটা বলতে হবে। জনগণ দেখে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। জালেম বাদশা বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? আরে গতকাল রাতের কি ঘটনা এই গায়েব যদি না বলতে পারো, তোমাদের 12টা বাজাবো, শুধু 12টা বাজাবো না, 7 দিনের
আলটিমেটাম দিলাম 7 দিনের মধ্যে যদি আমার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা কি বলতে না পারো 7 দিন পরে সবাইকে শুনিতে ছড়াবো ফাঁসি দিয়ে মারবো জালেমের কাছে অপরাধ করা লাগে না স্বপ্ন দেখেছে বাদশা টেনশন বাদশা বিনা দোষে জনগণকে কেন মারতে চায় কথা কোন না কেন এই জন্য জালেমদের কাছে অপরাধ করে একজন শাস্তি দেয় 1000 জনকে কথা বোঝেন না অপরাধ করে একজন সেই অপরাধের শাস্তি দেয় 1000 মানুষ আছে না নাই কান পেতে কথাগুলো শুনে যান আমি যে কথা বলতে চাই ও মুসলমান আল্লাহর গোলাম জালেম বাদশার কথা যখন সবাই বলতেছে বাদশা আমরা বলতে পারবো না 7 দিন কেন 70 বছর সময় দিলে আমরা পারবো না বলে পারবে এই যে গায়েবের কথা আমাদের সমাজে এক শ্রেণীর ভণ্ড আছে তারা প্রচার করে আমরা গায়েব জানি গায়েবের এলেম নবীর কাছে না থাকলে আমাদের কাছে আছে না বুঝলি আচ্ছা কেউ কি নিজেকে নবীদের চাইতে বড় দাবি করতে পারে যারা বলেন পারে কিছু ভণ্ড বের হয়েছে ওরা বলে আলিফ লাম মিম আলিফ লাম র হ্যাঁ মিম এগুলোর অর্থ আমরা জানি নবী রাসূল না জানলে কি হবে তাফসীর কারকেরা না জানলে কি হবে ওরা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ কত বড় ভণ্ডামি কথা আমরা এগুলো বিশ্বাস করি ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে ধরে বলেন ভণ্ডদের কথা বিশ্বাস করা যাবে ওরা শুধু পাইছে লাফালাফি আর জিকির করে জিকিরটা আল্লাহর নামে না নবীর নামে না জিকির হলো বাবার নাম কথা বলেন খালি এই যে আছে না একটা গ্রুপ আছে না ভাই বাপ রে বাপ গুরু ছাগল নিয়ে লাফায় আর মাইকে গান বাজায় যায় ভাই আমি ডুবতি আছি প্রেম ধরিয়া বাবার সন্ধান নেই আবার সাইডে কিছু জিকির করার মারে পুতিস করে আল্লাহর নাম নাই নবীর নাম নাই কোথাকুতি জিকির আছে না এক এক করবারে এক এক জিকির এক করবারের সাথে আর এক জিকির মিলে না কেউ লাফায়া কেউ খাল পারে কেউ আর ইঙ্গে করতেছে মানে আল্লাহ মানে আসমান থেকে টেনে নিচ্ছে না আমার এরকম একটা অবস্থা জিকির আছে না এগুলো ভণ্ডামি করা যাবে আপনার আল্লাহ যেখানে আমরা আছি যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা যার চেহারা দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় এমন হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে আমরা আছি না আল্লাহ বলেন নকুন মা সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদেরকে তালাশ করো পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারায় তাকবীর হুঙ্কা দিয়েছে গৌর গোবিন্দ ধুতি খুলে খালি পীর হলে হবে না পীর হওয়ার আগে ইসলামী আন্দোলন করা লাগবে পীর হওয়ার আগে জিহাদের কথা বলা লাগবে পীর হবে নামাজ রোজা হজ জাকাত আল্লাহর বিধিবিধান সব করবে কথা বলছে যে পীর নিজে ইমামতি করে নামাজ পড়া এমন লালু বাবা কালু বাবা শিবল বাবা ধরেছে কালে বাবা পারে কথা বল না কে আছে না বাপ রে বাপ কয়েকটা তসবি দানা 200 তসবি দানা নিয়ে ঘুরতেছে বলতে বিরাট বড় আল্লাহর ওরা আল্লাহর ওলি ভাবে গাঁজা খাইতে খাইতে মোস্তারি লাল বানাইছে 10 টাইপের মুক্তি খুঁজে পাওয়া যায় না ও যদি পীর হয় শয়তান কেমন হবে কথা বল না কে বগলে চুল দিয়ে ডেলিভারি হয়েছে আর সুন্দরবনে উত্তর বান্দরবনে কি অবস্থা 30 বছরে গোসল করে না নাম দিচ্ছেন সাধু বাবা হাজনি করে দেখা পান না আল্লাহ আমাদের হেদায়েত দান করে বলে যাবে কত বারবার আছে পীরের বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে এরপরে মহিলা মুরিদ দেখলে নিজের কন্ট্রোল করতে পারে মহিলা মুরিদ দেখলে ভাই মাই মহিলা চিন্তা করে পিসায় জিহাদ করা যাচ্ছে যদি না যায় গজব করে জাহান্নামে জায়গা হবে ওই ভয়ে পীরকে চাপে ধরছে পীর সাহেবকে চাপে ধরে মহিলা এত আনন্দ পাইছে এত মজা পাইছে আনন্দের খেলায় গান গায় বাবা আমি তোমায় ভালোবাসি গো বাবা তোমার চরণ চুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি না এই মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ভাতা পায় তোমার ওই নারীর চরিত্র ঠিক নাই ওটা চরিত্রহীন মহিলা তোমার পীর লাগে কেন এই কারো বউ যদি মাজারে যায় পীরের কাছে যায় ধমক দেবে তোর পীর আমি পছন্দ হয় না খেদমত কর নামাজ রোজা কর পর্দা পুশিদা কর জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে তো পীর ধরবে করছি তো ধারি ধরি মারি পুরুষ হই মারতে বলি না একটু ফোসফাস করুন কথা বলে এমন চোখ
বড় করবেন, বউজান বউজা আর কি আমার খাইবে বাপরে বাপ। কিন্তু এখনকার যে মহিলারা ভাই, স্বামী যদি বলে একটা, ও বলে 10টা। স্বামী শুধু এতটুকু বলেছে, স্ত্রী রে মামলাটা ময়লা হয়েছে ধুয়ে দিস। প্রতিদিন কাপড় ধোয়া লাগবে, চাকরা নিয়ে আসতো না। বাপরে বাপ, কাপড় ধুতে ধুতে হাতের চামড়া গুলো ক্ষয়ে গেল। মানুষ জীবনে বহুত দেখছে, আপনার মতো জ্বালানো দেখি নেই। একদিন কাপড় পরলে ধুয়ে দেওয়া লাগে। আমার কোনো সংসার করে 3 মাস পর পর কাপড় ধোয়। মানে এত গল্প শোনায় দেবে, আপনার কাপড় ধোয়ার কথা হারাম হয়ে। আপনি মনে করেন ধোপারে কেন দিলেন, এরে খেয়াল করি না, নিজে কেন ধুলেন না, কথা না। এরকম দাঁতদার মহিলা আছে না নাই? বাচ্চার মহিলা আছে না নাই? স্বামী বলে একটা, ও বলে 10টা। স্বামীর মুখের উপরে টট করে কথা বলে। আর যে মহিলারা একটু ইনকাম করে, ওরা তো স্বামীর টাইমই দেয়, স্বামীর তো আটকাই করে না, কথা না। এরকম মহিলা আছে না নাই? তুমিও বেতন পাও 20,000, আমিও পাই, কথা বল। তুমি সারা আমার জীবন চলবে, তুমি কি মনে করো? আমি যখন যাই কত মানুষ টাকা সময় দেই, কি চরিত্রহীন মহিলার মতো কথা, তুমি পারলে আমিও পারবো। এগুলো বলা ঠিক না মা, এগুলো বললে আপনি একদিন চরিত্রহীন মহিলা হয়ে যাবেন, কথা বলেন ঠিক? একজন নারীর মুখে এগুলো কথা মানায় না, কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। মা বোনেরা নিরাপদে থাকবে তখন পর্দা পুশিটা করবে। যেমন পর্দা হলো প্রত্যেকটা নারী সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে, কথা বলেন ঠিক? সেই জিনিস যত দামি তার প্যাকেটটাও কত দামি। একটা মা বোন যদি ঢিলা ঢালা বোরকা করে হাত মোজা পা মোজা লাগাইয়া রাস্তাতে হাইটে যায়, মনের অজান্তে ওই নারীর প্রতি একটা শ্রদ্ধা সম্মান চলে আসে, কথা বলেন। এই জন্য মা বোনদেরকে বলে দেয়, মা পর্দায় থাকবে, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। মা পর্দায় রং ঢং করে লিপস্টিক লাগাইয়া কপালে টিপ পয়রা রং ঢঙের সাথ দিয়া চুলগুলো খোলা চুলে রাইখা যত পথ চলবেন, যত মানুষ থাকাবে, এক মানুষকে দেখার কারণে 7,000 বছর করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মা বোনদের কাছে বলে যায়, মা নিজের সৌন্দর্য দেখানোর মতো একজন মানুষ পৃথিবীতে আপনার, তার নাম হলো স্বামী। স্বামী ছাড়া আপনার রূপ রূপ লাবণ্য সৌন্দর্য, আপনি যে অপরূপা, আপনি যে সুন্দরী, আপনি যে আসলে একটা সুন্দরী, এটা বুঝাবেন শুধুমাত্র স্বামী। এমন সাহায্য দেবেন, সাহায্য ওদের আপনার দেখেই কয় পরে না, চোখের বড় কি আমার বই রূপের ফল, এমন সাহায্য দেবেন। কিন্তু ঘরের ভিতর কোন জায়গা, কোন জায়গা? কিন্তু এই বাগলি গুলো সাথে কই মার্কেটে গেলে, বিয়ের বাড়িতে গেলে, দাওয়াতে গেলে, হলুদের বাড়িতে গেলে, কথাটা দেখে না। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন, ধরে বলেন আমিন। মা বোনেরা সাজবে একমাত্র কার জন্য? স্বামীর জন্য সাজলেই সব, আর অন্য মানুষের জন্য সাজায় দেখাইলে গোনা, পাপ। এমনকি এই পাপের কারণে জাহান্নামে যেতে হবে, কথা বলছি। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করুন, ধরে বলেন আমিন। বেশি কিছু বলার সুযোগ পাইলাম না, হালকা একটু দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলতে চাচ্ছেন, ভুলে গেছেন? এই দীক্ষা করে কোন ভণ্ড পীরে গায়ের দানে, কোন ভণ্ডদের কাছে আমরা যাবো? ভণ্ড পীর আছে যেখানে আমরা নাই, আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, মসজিদ মাদ্রাসা যেখানে আমরা যাবো, আল্লাহ কবুল করে, ধরে বলেন আমিন। আমার ভাইরা এইবার জানেন বাদশাহ আলটিমাটাম দিয়ে ছেড়ে দিল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, জেলার চেহারার মধ্যে টেনশন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম দেখে বলে, শোনো, তোমার চেহারার দিকে তাকায় মনে হয় চিন্তায় আছো। জেলার দেখে বলে, চিন্তায় থাকবো না। বাদশাহ গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে পারে। বাদশাহ স্বপ্নের কথা ভুলে গেছে, এমনকি সে তখন ঘোষণা দিয়েছে স্বপ্নে কি দেখেছে সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা হবে কি সেইটাও জানাইতে হবে। যদি না জানায়, এদেশের হাজার হাজার মানুষ যারা স্বপ্নের তাদের কারো কাছে, গণক আছে, জ্যোতিষ আছে, জালেম বাদশাহ তাদের ফাঁসি দিয়া মারবে। আল্লাহর পয়গম্বর দান দেখে বলে, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, জেলখানে একটা আসামি আছে,
বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি, আবার স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও আমি জানি। তোমার বাদশার দুইটা কথার সমাধান আমার কাছে আছে, বলেন আল্লাহু আকবার। জেলার বলে খবর পৌঁছায় আমার প্রমোশন হয়ে যাবে, মারছে দৌড় দেখে বলে জেলার বাদশার কাছে ডেকে বলে, ও বাদশা, জেলখানে এমন একটা আসামি আছে স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা ডেকে বলে, বাজান কই, আমার সামনে নিয়ে আসো। খেলা না এইবার জেলা দৌড় মারছে, মেরে বলে, ও আসামি দানিয়াল, বাদশা তোমার ডেকেছে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, আমারে যদি বাদশার কাছে নিতে হয় আমার একটা শর্ত আছে। আমার সাথে আমার ৭০,০০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে, সবাইকে আগে জেলখানা থেকে বের করে দিতে হবে, সবার শেষে আমি বের হব। নবীদের আদর্শ কত ভালো, নবী হলো পৃথিবীর আদর্শ নেতা। একজন আদর্শ নেতার চরিত্র কেমন হবে, একজন খাঁটি মানবের চরিত্র কেমন হবে, আল্লাহর পয়গম্বরদের জীবন থেকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গাজী করে মিছিল করতে গেছেন, আমরা যাই না নেতার পিছনে মিছিল করতে গেছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে ভক্ত, গান দেখায় ভক্ত, পাকা ভক্ত, শয়তানের ১ নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই স্বপ্ন সুজে খাই গরিবের রক্ত। ওই ১ টাকার বিরিয়ানি, ৩ টাকার চা খায়, কি স্লোগান, নেতা ভাই জিয়া খান, আব্দুল কাদের দুলা ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলা ভাই গেছে কবরে, তোমরা কেন ওপরে? ওই নেতার পিছনে মিছিল করতে যা পুলিশ এসে আপনাদের গ্রেফতার করে নিয়ে গেল। নেতা সবাই ১০০ জন বা ৫০ জন মানুষকে জেলখানায় নিয়ে গেল। নেতার কাছে তো জেলখানা শ্বশুর বাড়ির মতো, ঢোকিয়া বের হয় মামু খালু, আর টাকার অভাব নাই, যখন তখন জেলখানা থেকে বের হয়। এদেশে টাকা থাকলে ৪৫ মিনিট নারীর সাথে জেলখানায় গল্প করা যায়। আর কত মানুষ বছরের পর বছর যায়, মাসের পর মাস যায়, স্ত্রীর সাথে দেখা করার অনুমতিও পায় না। কি বলবো, দুঃখের কথা, আসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। খারাপ করেছেন, রাগ করতেছেন আপনারা। আমার যুবক ভাইরা, যত প্রশ্ন সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা দেবে ওরা তোমার মৌলবাদ। কথা বলেন না কেন? নামটাই চেঞ্জ করে দিবে, ট্যাগ লাগায়া এমন কথা বলবে, হুজুরের মোবাইল বলে বলে এক হুজুরের পাওয়া হারিয়ে দিচ্ছি, টর্চ লাইট মারিস কে, তোর মায়ের সময় টর্চ লাইট মারছিল এদিকে চা করার জন্য এগুলো কারা মানে, এগুলো সমস্যা চা করবেন তো আর বেশি কিছু বলবেন, এদের গাছের গোড়া ঠিক রাগ করতেছেন আপনারা। আল্লাহ ওদের হেদায়েত দান করে, ধরে বলেন আমি, আরো ধরে বলেন আমি। লাইট মারা থাকা, এতগুলো লাইট আমরা কেন লাগাই? আমার যুবক ভাইরা, হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই ভুলে গেলেন মনে হয়, ভুলে গেলেন। নেতা যদি আদর্শবান হইতো, দেখে বলতো, শোনো, এই গরিব মানুষগুলো রিক্সা ভ্যান চালায়, মিল ফ্যাক্টরিতে কাজ করে, গার্মেন্টসে কাজ করে, বিদায় আমার জামিনের চিন্তা করা লাগবে না, আমার মুক্তির চিন্তা করা লাগবে না। আমার এই গরিব ভালোবাসার ১০০ এই যে লোকগুলো যারা আমার কর্মী, এদের কাছে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি নেতা বের হব। নেতা যদি আদর্শবান হইতো, এই গরিব অসহায় জনগণের চিন্তা আগে করতে পারে, তাহলে ঠিক কিনা? নেতা ঠিকই বের হয়ে আসে, কিন্তু নেতার মিছিল করতে যা, নেতার পক্ষে স্লোগান করতে যা, নেতার পিছনে সাপোর্ট দিতে যা, এই জনগণ গরিব অসহায়, ওর বাড়িতে খাবার নাই, বউ বাচ্চা ভিক্ষা করে, মামলা চালাই থেকে জমি জায়গা বিক্রি করতেছে, নেতা তাও খবর নেন, তার পিছনে স্লোগান দেন, মিশে নিজের খায়া পড়ার গান গা। স্বাস্থ্যকর
যাত্রার পিছনে লড়া যাবে না, যাত্রার পিছনে স্লোগান দেওয়া। ওই 2 ঘন্টা স্লোগান না দিয়ে 2 ঘন্টা কাজকর্ম করে 200 টাকা পায়, নিজের উপকার হয়। 2 ঘন্টা বইয়ের সাথে সময় দেন, জিন্দিগি ভালো মিলছে। কার পেছনে লাফানো কথা বলে সব যোগ্য ভালো নির্ভেজাল আল্লাহ বলা এরকম যদি পাইতাম না পাইতাম কথা বলে রাগ করেছেন মনে হয়। আমার যুবক ভাইরা রে, নেতা যদি আদর্শবান হয় জনগণের চিন্তা প্রথমে করবে। নেতা তো ওই ব্যক্তি নিজের জীবনের চাইতে জনগণকে বেশি ভালোবাসা দেয়। পয়গম্বর দেখে বলে শোনো, আগে আমার 70,000 উম্মতকে ছেড়ে দাও, সবার শেষে আমি বের হবো, যাও বাদশার কাছে খবর পৌঁছে দাও। এইবারে জেলার মারছে দূর দেখে বলে বাদশা যে ছেলেটা আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোক জেলখানা আছে, তাদেরকে ছেড়ে না দিলে সে জেলখানা থেকে বের হতে চায় না। জালেম বাদশা বলতে না ধরে ডেকে বলে বাজান যদি বলে 70,000 কেন, পুরো পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দেব, তারপরে বাজানের কথা আমি শুনবো। বাজান যা বলে তুমি তাই করো, যাও। আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার পয়গম্বর উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে নবী আলাইহিস সালাম বের হলো। এইবার বাদশার দরবারে প্রবেশ করবে। বাদশার দরবারে প্রবেশ করবে এমন একটা সিস্টেম বাজার, যত মানুষ প্রবেশ করুক না কেন মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর পয়গম্বর কি কোন জালেমের দরবারে মাথা নত করতে পারে? তিনি দেহটাকে আঠার সাথে করে মাথাটাকে উঁচু করে সুন্দর কৌশল নিয়ে দরবারে প্রবেশ করলো। এমন দৃশ্য জালেম বাদশা বলতে না ছোট দেখার পর দেখে বলে কি ব্যাপার, এত মানুষ আমার দরবারে প্রবেশ করে, মাথা নত করে আমার সিজদা দিয়ে প্রবেশ করে, তুমি কেন নত করবে না? আল্লাহর পয়গম্বর দেখে বলে ও বাদশা, আপনার মাথার কথা বলেছে, আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা বোঝা দিত, তাহলে আপনি টেনশনে মরতেন, আমারও মারতে। সত্যি তোমার বুদ্ধি। এইবার নিয়ে যায় জালেম বাদশা নিজে চেয়ার ছেড়ে দিল বাজান, আল্লাহর পয়গম্বরকে চেয়ারের মধ্যে বসায় দিল। আল্লাহু আকবার। খেলাকা খেলাকা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জেলখানা থেকে বের করে চেয়ারে বসায় দেয় কে? খেলা আছে না নাই? একটু বয়স বাড়ছে, ঘটনাটা কি বলবো? এবার পয়গম্বর স্বপ্নের কথা বলবে, আপনার শুনলেন না? বাড়িতে কারা কারা দুহাত তুলে একবার দেখেন। আমার উপর একটা দায়িত্ব আছে, পরে যে আয়াত আছে একটু বলাই লাগবে, না বলে কেমন দেখেন বলবো না, ছেড়ে দেবো। আসলে একেবারে দেরিতে উঠে দিয়েছে তো, বাপ রে বাপ, একেবারে মুনাজাত দেওয়া খরচ হয়, তাই না? 12:41 মিনিট পাবে। আমি শুধুমাত্র কেন শুনে দিচ্ছি জানেন? একটাই কারণ, আমি আপনাদেরকে ভালোবাসি। একজন মাহফিল কমিটির ওয়াজ করতেছে শুধু আপনাদের ভালোবাসার কারণে। কারণ এই এলাকায় যত মানুষ আছে বেশিরভাগ মানুষই আমাকে ভালোবেসে এই জায়গায় বসতে। আল্লাহ কোরআনের জন্য ভালোবাসে, কথা বলে ঠিক। দেখেন যারা দাঁড়ায় আছে ওইভাবেই দাঁড়ায় এখন পর্যন্ত। আল্লাহু আকবার। আচ্ছা, আমার ওই উত্তরবঙ্গের মানুষ কয়জন আছে? হাত তুলে দেন। উত্তরবঙ্গের লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বেশিরভাগ মানুষই আমার এলাকার মানুষ। না গাইবান্ধা? আচ্ছা ঠিক আছে, এই 19 মিনিট আমাদের এলাকার মানুষ শুনবে। আল্লাহ কবুল করেন, তারা বলেন আমি। কিন্তু এইবার একটু দিল নরম করো, খুব মনোযোগ দিয়ে কথা শোনা রাখবে,
কারণ এইবারে আমি কোন কোন জায়গাতে ঘুরে নিয়েছি খালি ঠিক আছে, কিন্তু দিল কারণ কি করা লাগবে? রেডি 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 সবাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন, আমার আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই সময়টার মধ্যে আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কে কত বেশি উত্তম আমল করে, কার আমল কত বেশি সুন্দর, কে কত বেশি ভালো আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিতে পারে। এজন্য আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিকটা কার আমল কত বেশি সুন্দর। কথা বলে না কষ্ট হচ্ছে আপনাদের? আমার মুসলমান ভাইরারে আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেন। কিসের কথা বলেন? মৃত্যুর কথা। ধরে বলেন কিসের কথা? মৃত্যুর কথা কেন আগে বলেন? আল্লাহ দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আছে, দাদার পরে বাবা আছে, বাবার পরে আমি আসলাম। যাওয়ার সময় দাদার আগে নাতি চলে যেতে পারে, বাবার আগে ছেলে চলে যেতে পারে। কার কখন মৃত্যু হবে বাজার আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আপনি আমি আজকে যদি মারা যায়, ওই মসজিদের মাইকে আযান জারি হবে, এই গ্রামের মুখ দেখতে বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মরণের সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই চোখের পানি ছেড়ে দেখাবে আপনাকে আমাকে শেষ বিদায় জানানোর জন্য। রে বাজার আপনি আমি যদি এখনই মারা যায়, ওই 10 তলা বিল্ডিং বানাইছেন, 5 তলা বিল্ডিং বানাইছেন, মাদার গো দামি টাইলস লাগাইছেন, ভারতের রাজস্থানের পাথর দিয়ে ঘর বাড়ি বানাইছে, কি সুন্দর দামি গোসলখানা বানাইছেন। ওই গোসলখানা আপনার জীবনের শেষ গোসল করায় দেবে? দেবে না, দেবে না। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া হাতের উপর শোয়াইয়া দেখে রঙিন পোশাক কইরা অলঙ্গ করে গোসল করায় দেবে। গোসল করানোর পরে আতর সুরমা দিয়া সাজাইয়া সাদা কাপড়ে ধরাইয়া চকলেটের মতো মরাইয়া এমন এক খাটিয়াতে তুলবে রে বাগান, জীবনের শেষ ঠিকানা এমন একটা যানবাহনে উঠাইবে। ওই খাটিয়াতে ওইটা 4 জন বরযাত্রী ধইরা অন্ধকার কবরে রেখে, ওই কবরের ভিতরে 3 জন নামবে। বাধা মনে মনে ভেবে নেব হয়তো আর আমার সাথে যাবে না, না একে একে সবাই উঠে যাবে। আমি ওই অন্ধকার মাটির কবর থেকে দূরাকাশ একটু দেখতে পাইব। এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেবে, এমন কবরে রাখবে বাধা, কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ভাবে বিছানা, ওপরেতে বাসের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রেখে দেবে, বাসের বিছানা যখন বিছায়া দেবে, ছোট ছোট ছিদ্র দিয়ে দূরাকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন মাটিগুলো কবরে দিয়ে দেবে, কবরে কে 1 মুষ্টি, কে 2 মুষ্টি, কেউ 3 মুষ্টি মাটি দিতেছে বাজার। আপনি আমি সব টের পাবো, সব বুঝতে পারবো, কিন্তু বলার কোন ক্ষমতা থাকবে না। কবরের উপরে সবাই যখন মাটি দিয়ে দেবে বাজার, দোয়া করে চোদ্দরে চলে যাবে, পায়ের আওয়াজ আবার কানে যাবে। আমি চিৎকার করে বললে একা রাইকা যাইও না, আমি খুটখুটে অন্ধকার কবরে একা কেমনে থাকবো, আমাকে তোমরা ফেলাইয়া যাইও না।
কেউ আমাদের ডাকে আর কোনদিন সাড়া দেবে না। আমার নবীজি বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ না। বিশ্বনবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী রেখে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবে। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো আপনার কানে কি গিয়েছে? নবী ডেকে বলে হ্যাঁ জিবরাইল শুনতে পেয়েছি। বিশ্ব নবী ডেকে বলেন জিবরাইল ডেকে বলে নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। ও গাজীপুরের মুসলমান, আমার এলাকার বাপ ভাইরা রে, তোমরা যারা আলোচনা শুনতেছো একটু কি হৃদয় দিয়ে অনুধাবন করতেছো? বোঝার কি একটু চেষ্টা আপনারা করতেছে? একটা পাথর ছেড়ে দিয়ে ৭০ বছর যদি সময় লাগে নিচে পড়তে বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার গর্তের ভিতরে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের একটি জায়গা পাতালের মধ্যে আগুন নাই, আগুন নাই। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক ওই জাহান্নামকে ১০০০ বছর জ্বালায়া, জাহান্নামের আগুনের কালার ছিল সাদা, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার ছিল লাল, আবার ১০০০ বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছে অন্ধকার রাত্রির মতো কালো কৃষ্ণবর্ণ। ওই জাহান্নামের আগুন যদি একবার কেউ যায় বাজার, হৃদয়ের কাজ পেতে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগারদের ধরার জন্য। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে। জাহান্নাম একটা ফাঁদ, শিকার ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, জাহান্নাম হলো আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য একটা ফাঁদ। ওই জাহান্নামের আগুনে একবার যারা পড়ে যাবে তারা যুগের পর যুগ এই জায়গায় বসবাস করবে বাজার। ওই জাহান্নামের আগুনে দেবতা জইলা জইলা দুনিয়ার আগুনে যুবক বরগুনা লঞ্চে আগুনের ঘটনা তোমরা জানো, মাঝে মাঝে বিভিন্ন ফ্যাক্টরিতে আগুনের ঘটনা জানো, বিল্ডিং এ আগুন লাগার ঘটনা জানো। নিজেকে বাঁচানোর জন্য ৮ তলা ১০ তলা থেকে মানুষ লাফ দেয়। ওই জাহাজের ২ তলা থেকে বউরা পালাইয়া লাফ দিয়েছে, মা বাবা বাবারে পালাইয়া লাফ দিয়েছে, সন্তানকে নিয়ে লাফ দিয়েছে। দুনিয়ার সামান্য আগুনের ভয়াবহতা দেখে যে আমাদের এই অবস্থা হয়। হে যুবক, মোমবাতি জ্বালাইয়া হাতটা আগুনের ভিতরে দিয়া দেখো, যন্ত্রণা কারে বলে, যন্ত্রণা কারে বলে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে বাজার। ওই জাহান্নামের আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলবে। যন্ত্রণা সহ্য করা বড় কঠিন। দুনিয়াতে হাতে আগুন লাগলে হাতে জ্বালা হয়, পায়ে আগুন লাগলে পায়ে জ্বালা যন্ত্রণা হয়। ওই বাথরুমিতে যা দেখেন রে বাজার, আগুনে পোড়া রোগীদের কি অবস্থা, জ্বালা কত, যন্ত্রণা কত। যারা আগুনে পুড়েছে তারা জানে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট ৭০ গুণ বেশি বাজার। ওই জাহান্নামের আগুন যদি কারো পায়েও লাগে বাজার, ওই আগুন পায়ে লাগার কারণে জাহান্নামের কলিজা আগে পুড়ে ছাই হবে। জাহান্নামের আগুন আই লাগুক আর হাতে লাগুক, ওই লাগার কারণে জাহান্নামের কলিজাটা আগে জ্বলে পুড়ে, আগে জ্বলে পুড়ে ছাই হবে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো চলবে আর চিৎকার বেড়ে থাকবে,
জাহান্নামীরা জাহান্নামের আগুনে চলতে চলতে পুড়তে পুড়তে ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ এক শ্রেণীর ফল খাইতে দেবে, যেই ফল হলো জাহান্নামের তলদেশে এক শ্রেণীর গাছ চাষ করা হবে, ওই গাছে ধরবে ফলটার নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল জাহান্নামীরা যখন খোদা খোদা বলে চিৎকার করবে, আল্লাহর কাছে যখন খাবার চাইবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, আমার জাহান্নামী বান্দাগুলোকে খাবার খাইতে দাও। ওই খাবার যখন দেবে বাজার কাঁটাযুক্ত ফল, জাহান্নামী বান্দা পান করা মাত্রই গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামী নিজের গলাটা নাড়াচাড়া করবে না। যত গণনার দ্বারা করে ততবারই কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। যন্ত্রণা পাইতে 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 জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামীরা তখন ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। ও আল্লাহ, বড় তৃষ্ণার্ত, গলায় খাবার আটকে গেছে, পানি দাও মালিক, পানি দাও। আমার আল্লাহ পাক বলেন, লা ইয়াযুকুনা বিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ বলেন, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন কোন সুন্দর পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না যেই পানি পান করে জাহান্নামী বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারবে। আল্লাহ কেমন পানি দেবে? ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেবে বাজার, যা পুষবে তো কিছুই নয়। ওরা ছিলেন ওরা, ওর ভিতর থেকে বের হয় ওগুলোর নাম কি? পুষ। গন্ধ মিষ্টি না ভালো, খেতে মজা লাগে। জাহান্নামীদেরকে দুর্গন্ধযুক্ত পুষ গরম করাবে, উত্তপ্ত করাবে, তৎপরে গরম করাবে। ওই গরম পুষ পানি হিসাবে খাইতে দেবে। আমার ইবাদত করো না, নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আগে মনে আমার সহ্য করো নাই। এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করাইতে দেওয়া হবে, তা পুষ ব্যতীত কিছুই নয়। ওইটা যখন জাহান্নামীরা পান করবে, ওই পানি আবার পান করলে দেখে কি যন্ত্রণা, কি যন্ত্রণা, লালি ঘুড়িগুলো গলে গলে পড়ে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। কারো পক্ষে কি এত যন্ত্রণা, এত আযাব, এত কষ্ট সহ্য করা সম্ভব? আমরা জাহান্নামে যেতে চাই? এ বাজার নিজের জীবনের সৌন্দর্যের কথা বোঝেন যে আমার একটা চাকরি দরকার, কর্ম দরকার। ওই কর্মতে থেকে আপনাকে আল্লাহ ইবাদত করতে হবে। আপনি দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যেরকম 10,000 20,000 টাকা পিছনে ছুটতেছেন, আখিরাতে ভালো থাকার জন্য মসজিদে ছোটা লাগবে। কথা বল ঠিক? আপনার অফিসের বসকে বুঝাইতে হবে, আযান হলে দয়া করে আমাকে একটু নামাজের সুযোগ করে দেবেন। এটা তো মুসলমানের দেশ, নামাজের সুযোগ আছে না? না। যে অফিসগুলোতে নামাজ পড়তে যায় ওখানে চাকরি করার দরকার নাই। কথা বলে যেখানে নামাজের সুব্যবস্থা আছে, নামাজ পড়ার জন্য 10 মিনিট 20 মিনিট ছাড় দেবে, সেখানে আপনারা চাকরি করবেন। আমাদের দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের রব আমাদেরকে দুনিয়ারও কল্যাণ দাও, আখিরাতেরও কল্যাণ দাও। আর কঠিন জাহান্নামের আগুনে থাকতে পারবো না, আমাকে মুক্তি দাও। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন আপনারা? যাই হোক, আসলে বলতে চাচ্ছিলাম অনেক কথা, কয়টা কথা বলবো বাজান। ওই জাহান্নামের আগুন থেকে আর কবরের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না? জোরে বলেন। কেউ যদি গুনাহ নিয়ে কবরে যায়, তার অবস্থা ভালো না খারাপ? ভালো না খারাপ? কবরের মাটিগুলো এমন করে চাপ দেবে, এক পা ধরে হাড় অন্য পা ধরে ঢুকে যাবে। বিষাক্ত সাপ যখন সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত চলে যাবে।
এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন জীবন আর মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করেছি, মৃত্যু আর জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এর মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদের যে সময়টুকু দিয়েছি এই সময়টুকু আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। আমরা নেক আমল করে সুন্দর কিছু আমল করে কবরে যেতে চাই তো ইনশাআল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আল্লাহকে সিজদা দিয়ে জান্নাতের রাস্তাটাকে ক্লিয়ার করে দুহাত তুলে আল্লাহকে আল্লাহ আমাদের কাজকর্ম দুনিয়ার কাজকর্মের পাশাপাশি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিও জোরে করে আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা আমি বেশি সময় আপনাদের কষ্ট দেব না, যেহেতু আপনাদের কর্মজীবন আছে। আমি দুইটা কথা যদি বলতে যাই আরো আধা ঘন্টা ওয়াজ করব। এখন আমি সংক্ষিপ্ত কথা এটুকু বলে যাই, একটা কথা শেষ করে দিই। জমি এলাকার মানুষ হযরত আলী বলতেছে এই কাফের বেটাই বিখ্যাত, কাফের ভয় থরথর করে কাঁপতেছে, ওর ভিতরে উনি বিষ্ণু হয়ে গেছে। এমন অবস্থা আল্লাহ পাক হযরত আলীর চোখের সামনে তুলে ধরলো, আর কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঁধে তক্তা বানায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলীর সাহস বাড়লো না কমলো? বাড়লো। এইবারে এক পা দু পা করে যখন একটু সামনে আগে হযরত আলী তরবারিটা নিয়ে যায় শুধু কাঁধ বরাবর লাগাই একাই, শুধু কাঁধে তরবারিটা রাখছে। কাঁধে তরবারি রাখতে দেরি আল্লাহ পাক ওই জালেমের দেহ থেকে আল্লাহ ফেলাইতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত আলী মারতে দৌড় নবীর কাছে যা বলে নবী গো আমি মারি নাই, আমি মারি নাই। বিশ্বনবী বলে চুপ কর, এই প্রশ্নের উত্তর আমি একদিন দেব। কবে দিয়েছিলেন সেই ঘটনা বলতে গেলে আমার সময় লাগে। কথা বুঝতে পারছেন? এতটুকু বলতেছি, এদিকে খেয়াল করেন, এতটুকু বলতেছি ইমানদাররা শুধু একটু এগিয়ে যাবে, বাকি যা করা করবেন কি আল্লাহ। খেলা আমাদের খেলা লাগবে না, উপর থেকে আল্লাহ পাক ফাইনাল খেলা খেলে দেবেন। কথাটা ঠিক কিনা? আমাদের একটু মাঠে নামা লাগবে, কথা কয় না, মাঠে তো নামা লাগবে। তো হযরত আলী খালি তরবারি ঠেকাইছে, আর বাকি যা খেলার আল্লাহ আসমান থেকে খেলেছে। কথা বলছি তোর জালেমের এত বড় সাহস, আমার নবীর মাথা নিতে যা, তোর মাথা নিয়ে আল্লাহ ধরে রাখলাম না। কথা বলে ঠিক কিনা? এজন্য জালেমদের জুলুম অত্যাচার নির্যাতন যত বেশি হোক না কেন, মনে রাখবেন জুলুম নির্যাতন যত বাড়বে ইসলাম তত সামনের দিকে এগিয়ে যাবে, ইসলাম আমাদের সংখ্যা তত বাড়বে, ইমানদাররা তত ভিত্তি মজবুত করবে। কথা বলে ঠিক কিনা? জুলুম নির্যাতন একটা বিল্ডিং বানাইতে গেলে যেরকম ইটের প্রয়োজন হয়, রডের প্রয়োজন হয়, বালির প্রয়োজন হয়, এখন কিছু ইট যদি নিচে না যাইতে চায় বিল্ডিং দাঁড় করানো সম্ভব? জোরে বলে দাঁড় করানো সম্ভব? ইটের যদি আন্দোলন করতাম বা নিচে থাকতে পারবো না, মানি না, মানবো না, কিয়ামত পর্যন্ত বাড়ি ঘর বানাইতে পারতো না। কথা বলে ঠিক কিনা? সুন্দর বিল্ডিং বানাইতে গেলে যেরকম ভিত্তি মজবুত করার জন্য কিছু পাথর, কিছু ইট, ইটের খোয়া নিচে থাকতে হয় বছরের পর বছর, ঠিক ইসলামটাকে দাঁড় করাইতে গেলে ইমানদারদের রক্তের প্রয়োজন আছে, কিছু মুমিনের জীবনের প্রয়োজন আছে, যাদের রক্তের উপরে জীবনের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা?